সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীনতায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান তাদের বিজয় মরণে। আমার নাম নুরুল কমান্ডার, তখন গ্রুপ কমান্ডার ছিলাম। ওদের বাবার নাম বক্সুমি গ্রামের বাড়িটা কোথায়? হাটাদারি তখন ঘুমান লাগতো। 71 সালের আগে আপনি কোথায় ছিলেন? আমি হাতের স্টেলে চাকরি করতাম। ওখানে আমি শ্রমিক আন্দোলনের সাথে জড়িত ছিলাম, শ্রমিক লীগের সাথে। আমার যে প্রফেশন আছে, বঙ্গবন্ধুকে যখন অ্যারেস্ট করা হলো, এম এ আজিজকে যখন অ্যারেস্ট করা হলো, এদেরকে মুক্তির জন্য আমরা আন্দোলনে এবং ডেলি মিছিল যখন আমরা আন্দোলন করি, এম এ আজিজকে যখন আমরা নিয়ে আসলাম জিয়াখানা থেকে মুক্তি করে, আমরা স্প্যানিশ সিগারেটে আসি, আমরা ওনাকে নিয়ে কিছু শ্রমিক ওনাকে নিয়ে আমরা মিটিং করি এবং কিছু কবুতর উড়ে। এই ঘটনার কারণে আমরা কুমিল্লা, মিরেশ্বরী এবং হাটাদারি বিভিন্ন এলাকার আমরা 21 জন লোককে তখন মালিক আমাদেরকে বরখাস্ত করছে। বরখাস্ত না, এটা একেবারে চাকরির থেকে ইয়া করে দিয়েছিল, পোস্ট করে দিয়েছিল। আমরা চাকরি ছিল আজবির কাছে গেলাম, আমি নিজে আজবির কাছে গেলাম। আজবি আমাকে বললো যে আপনি যাইয়ে ওয়াফ সাহেবের সাথে যোগাযোগ করেন। এখন আর চাকরির দরকার নেই, সামনে ইলেকশন আসে গেছে। তারপর আমি এই ওয়াফ সাহেবের সাথে যোগাযোগ করলাম। ওখানে ওয়াফ সাহেবের পিছনে আমরা ইলেকশনে লাগে গেলাম। ইলেকশনের পর আজবি মারা গেল। তারপর আমরা ইলেকশনের পরে যখন আমাদেরকে বঙ্গবন্ধু জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে বারবার মিটিংয়ের পরেও যখন আমরা ক্ষমতা দিতে পারছি না, তখন বঙ্গবন্ধুর নির্দেশে উনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে মিটিংয়ে ভাষণ দিয়েছিল, আপনার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকেন, সেই হিসাবে আমরা নিজেরাই প্রস্তুতি নিলাম। যুদ্ধ যখন লেগে গেল, তখন আমরা ওয়াফ সাহেবের নেতৃত্বে, হাটাদারি ওয়াফ সাহেবের নেতৃত্বে আমরা ইউনিভার্সিটিতে জালের গুল্লা, বাঁশ এগুলো নিয়ে আমরা শত্রুর সাথে মোকাবিলা, মানে বিভিন্ন ফাঁকা আওয়াজ দিয়ে আমরা আন্দোলনে নামে গেলাম। আমরা এখানে ইউনিভার্সিটিতে রয়ে গেলাম। ওয়াফ সাহেব, আজাদি দিয়ে খালেদ সাহেব এখানে চলে গেল। ওখানে আর কে কে ছিল? আমাদের সাথে আমরা তো শ্রমিক, কৃষক এরা ছিলাম। বিশেষ করে মিলিটারির নির্দেশ ছিল যে আপনি একটা কাজ করেন, আমাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেন। আমরা ওদের সাথে ওই কিছু ভাতের দরকার না, আমাদের জন্য বেগুন নিয়ে আসলে হবে, শুধু বেগুন। আমরা বিভিন্ন ইয়ার থেকে, জমিন থেকে মানুষকে বইলে, দেশ থেকে বইলে মানে টক বেগুন আনিয়ে দিতাম, এগুলো খাইতো। এরপরে যখন পাঞ্জাবিরা যখন সম্বল দিকে অগ্রসর হলো, এরা পিছন দিকে গেল। এরা যাইয়া কিছু নাজিরাট বাস স্টেশনে মারা গেল মিলিটারি। আমরা এইদিকে প্রগতি এলাকা আমরা গেলাম। এই প্রথম আমাকে সাবরুম মধ্যে ওয়াফ সাহেব রিসিভ করলো। আমি ট্রেনিং করছি প্লাটুন। ট্রেনিংয়ের পরে আমরা আবার আসলাম এই হরিণে আসার পরে আমাকে গ্রুপ কমান্ডার বানানো হলো। আমার উপরে আবতার সাহেব প্লাটুন কমান্ডার বানানো হলো। আমরা 3টে প্লাটুন একসাথে। আপনার উপরে হলো প্লাটুন কমান্ডার আবু তাহের, আপনি হলেন গ্রুপ কমান্ডার। ছিল। আপনার গ্রুপে কারা কারা ছিল মনে আছে না? আমার গ্রুপে ছিল, আমার স্টেশন কমান্ডার ছিল আবু আহমদ, নুরুল ইসলাম, মোহাম্মদ ইমরান, রফিকুজ্জামান, জহুর আলম, ওই আমিনুল হক, আমিরুর রহমান, হাবিব, নুরু, মাহবুল আলম, আরও আছে, আর কয়েকজন আছে। আমরা 3 প্লাটুন একসাথে আসি। জিজ্ঞেস হলো আমরা নিলাম সন্ধ্যায় রাস্তা নিলাম। ওখানে আমাদের কোম্পানি কমান্ডার ছিল আমিনুল হক চৌধুরী, সিএমসি ছিল এস এম জামাল। আমরা ওখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে আমরা আমরা কোন একটা জায়গায় আমরা অপারেশন করবো। ঠিক রাতের 12টা 1টার দিকে দেখলাম যে আমাদের উপরে অজস্র গুলি আসতেছে। তখন তাই সাহেব এবং জোর কমান্ডার, স্থায়ী কমান্ডার আমাকে আসি বললো যে কি, তখন আমার একটু
দুঃসাহসী ছিলাম, আমি মেকানিকের ইয়ে আসছিলাম তো আমার। তাই সব বললো যে কী করে, আমি করার কিছু নেই, পিছন দিকে হাঁটার কোনো স্কোপ নেই। আমরা সেখান থেকে তাই সাহেবের নির্দেশ আমরা শুরু করলাম। না ওখানে যখন আমাদেরকে পাঞ্জাবিরা যখন অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে আমরা প্রথম পর্যায়ে যখন আমরা ওইখানে একটা গর্ত আছে, গর্তের দিকে আমরা অ্যাম্বুশ দিতেছিলাম, ঠিক সেই মুহূর্তে শেখ আলিমের পাশায় এসে একটা রক্ষণ করছে এবং আমার সামনে দলিলের বুকে গুলি করছে। দলিল বুলের থেকে দাঁড়া গেছে। দলিল আর দেন ফরিক শরীর আহমদ সাফা, উনি আমাদের সাথে ছিল, ওনার মাথায় গুলি পড়ছে। এই 3 জন লাশ ওরা নিয়ে গেছে, পাঞ্জাবিরা নিয়ে গেছিল। আমরা সকাল হইতে দেখলাম যে এরা নীরব হয়ে গেছে। পরের দিন আমাদের সাথে যুদ্ধ হলো, আমাদের সাথে গোলাগুলির পরে নিশ্চয়ই একটা আফসার গ্রুপ পশ্চিম উত্তর দিক থেকে আসি ওদের উপরে অ্যাটাক করছে। আমরা এদিকে থেকে আসছে, শেষ পর্যন্ত যারা বাধ্য হয়ে এলাকা থেকে করতে হচ্ছে। শেষে আমরা জানলাম যে অনেক মানুষ মারা গেছে এরা। এরপরে আমরা ওইখান থেকে ব্যাক করলাম। আর ব্যাক করি আমরা আবার শান্তির নাকি একটা হাট আছে, এখানে ছোট্ট একটা অপারেশন হয়েছে রেজাগারের সাথে, রেজাগারও বাগছে। এখানে আবার গ্রুপ আমরা ভাগে গেছিলাম, প্লাটুন ভাগে গেছিলাম, গ্রুপ না প্লাটুন ভাগে গেছি। আমার আবাতার প্লাটুন নিয়ে আমরা এরপর আমরা সরাসরি আমার দেশে আসলাম, আমাদের বিমানবন্দরে চলে আসলাম। এলাকায় আসি আমরা, আমাদের যে অর্গানাইজ শিপ ছিল, অর্গানাইজ আমাদের একদিন এই জায়গায় ওই জায়গায় আমাদের খবর বলতেছে যে আজকে অপারেশন হইতে পারে। আমরা সেই জায়গায় নিয়ে প্রস্তুতি নিতেছি, কিন্তু অপারেশন হইতেছে না। এভাবে কিছুদিন যাওয়ার পরে হঠাৎ একদিন সকালে খাটিয়ে গোষ্ঠীমান্ডা একটা অপারেশন আমাদের খবর বলা হলো, গুপ্তচরের মধ্যে খবর বলা হলো যে ওখানে যুদ্ধ লেগে গেছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন। কাঠিয়ার আমি তখন নাঙ্গমরাই ছিলাম, আমার গ্রুপটা নিয়ে নাঙ্গমরাই হাদিয়ার বাড়ি বলে বাড়িয়েছেও বাড়িয়েছিলাম। আমি আমার গ্রুপ নিয়ে রওনা করলাম, মানে এমন স্পিডে যেতেছি, নদীর কুল দিয়ে গেলাম, যেতেছি তো তখন দেখা গেল যে নাঙ্গমরা বাজার থেকে শুরু করি ফেসরাত পর্যন্ত নদীর পাড়ে মেয়েরা আসি। সেদিনে দেখলাম যে মেয়েরা এই যে মুক্তিযুদ্ধের জন্য কি পুকুরে হাত তুলে দিয়েছে, কান্না করতে আছে, আল্লাহ আমাদের সন্তানকে উদ্ধার করো, আল্লাহ আমাদের সন্তানকে বেঁচে রাখো। মানে এইভাবে কান্না, আমরা যে যুদ্ধের জন্য যেতেছি যে আমাদেরকে যেন আল্লাহ পাক ওখান থেকে উদ্ধার করি। তারপর আমরা কাঠিয়ার দক্ষিণে পশ্চিমে আমরা একটা দিকে ফার আমরা যাইয়ে প্রস্তুতি নিলাম। ওইদিকে নুর আলম সাহেব গ্রুপ এবং খাটিয়ার নুর আলমের গ্রুপ, আর প্লাটুন কমান্ডার মিরামদের গ্রুপ, তারপরে এরা আরও আছে গ্রুপ, একটা জোর কমান্ডারের গ্রুপ, এরা ওই দিকের থেকে অ্যাটাক করছে, আমরা এদিকের থেকে করছি। তখন দেখা গেল এক রাউন্ড গুলি এরা চলেছে, এক রাউন্ড গুলি আমরা চলেছি। ঠিক সেই টাইমে এরা বললো যে কি না আপনারা তো আলীর নাম নিয়েছেন, মানে ইন্ডিয়ান বললো, আমরা এখানে নেই, কালা পতাকা দিয়ে এরা চলে গেল। আপনারা কি আলী করে যুদ্ধ করছিলেন? হ্যাঁ, আলীর নাম নিয়ে শুরু করছিলাম আমরা। এরপর আমরা আবার আমাদের স্থানে চলে আসলাম। এখানে আসার পরে 70 ঘন্টা একটা অপারেশনের প্রোগ্রাম ছিল, কিন্তু অপারেশন হয়। এরপর আমরা আবার উদলিয়ে যাইয়ে আমরা কমান্ডারের একটা মিটিং করছিলাম। সত্যি হাঁটা যাইতে না, অপারেশন করবো এবং হাঁটা যাইতে না আমাদের দখলে নিয়ে আসবে। এই মনে করেন তখন আমাদের গ্রুপ কমান্ডারের মধ্যে আমি ছিলাম, জোর কমান্ডার ছিল আব্দুল সালাম নাই, মারা গেছে এখন। তারপরে শমসু বলি ছিল, তারপরে মীর আহমদ কমান্ডার ছিল, আরেকজন আছে সালে জোর কমান্ডার ছিল। প্লাটুনের মধ্যে আবতার সাহেব, মীর আহমদ সাহেব, নুর আলম কমান্ডার, এগুলো ছিল। আরও আছে অনেক, এত নাম এখন স্মরণ দিয়েছে। যেদিন আমরা অপারেশন করবো সে একদিন আগে মির্জা মনসুর থেকে নাকি আমি পাই না খবর, মির্জা মনসুর থেকে খবর আসলো। তাই সাহেব আমাকে বললো যে কি না আমরা আর আক্রমণ করবো না, আমাদেরকে 12 স্বীকৃতি দিতেছে। যদি আমরা এটা আক্রমণ করি ওইদিকে ফলটা আমরা ভেঙে দিতে হবে। প্রথমে পুল ভেঙে দিলে আমাদের চলাচলের জন্য অসুবিধা হয়ে যাবে। এখন আপাতত আমরা অপেক্ষা করব। ঠিক আমরা অপেক্ষা করলাম। ঠিক সেই দিনে খবর পেলাম যে একজন আলবদর, তার নাম শফিউল আলম,
উনি আমাদের অ্যাডভোকেট শফিউল আলমকে অ্যারেস্ট করে অনেক অত্যাচার করছে। শুনলাম যে উনি গোপনে বাড়িতে আসছে। তখন আমি আমার গ্রুপ নিয়ে যাইয়া অনেক কষ্ট করে তাকে অ্যারেস্ট করলাম। অ্যারেস্ট করি তাকে যেইভাবে মারধর করার নাম বাইর করার জন্য এগুলো করলাম। তখন তো কিন্তু কোনো ক্যাসেটের কোনো ব্যবস্থা ছিল না, থাকলে হয়তো এগুলো আমি ক্যাসেট করতাম। তাকে মারার জন্য প্রস্তুতি দিয়েছিলাম। সেই সময় আবছর সাহেব আসি বললো যে কি না, কে আবছর সাহেব আবু আবু তাহের আমার আবু তাহের আমার সাহেব। প্লাটন কমান্ডার বলে না এখন মেরো না, দেখা যাক আমরা তো অ্যারেস্ট করলে মারাটা ঠিক না, যদি যুদ্ধ থেকে মারা যায় এটা মারা গেল, দেখো কি উপর থেকে নির্দেশ কি আছে। ঠিক এক সপ্তাহ 2 দিন না 3 দিন পরে আমাদের দেশ স্বাধীন হয়ে গেল। আমি ওনাকে নিয়ে থানায় হস্তান্তর করলাম। 16 ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয় তখন আমি ছিলাম ইয়াতে শিবেতলি কোন একটা বাড়িতে ছিলাম।